ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা মেনে নেওয়া হবে না। আমাদের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই রক্তের উপর দাঁড়িয়ে থাকা প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন গোষ্ঠী ছাত্র সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে যাতে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কথা যতবার দিয়েছেন ততবারই তাদের কথা ভঙ্গ করেছেন। আমরা ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে আমাদেরকে তখন বলেছিলেন যে 2-1 দিনের ভিতরে এই কাজটা সম্পূর্ণ করবেন, কিন্তু আমরা দেখেছি যে সেটি সম্পূর্ণ করতে তারা 2-3 মাস লাগিয়ে নিচ্ছে। সর্বশেষ অনেক আন্দোলনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা রোডম্যাপ ঘোষণা করতে বাধ্য হয়, টাইমলাইন। যে টাইমলাইনে তারা উল্লেখ করেছিল যে মে মাসের প্রথম অর্ধের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য তারা নির্বাচন কমিশন গঠন করবেন, একই সাথে প্রথম অর্ধের মধ্যেই নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রস্তুত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় যে আজকে 22 মে অর্থাৎ 15 তারিখের পরে আরও 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কথায় অটুট থাকতে পারেন নাই, তারা তাদের কথা রাখতে পারেন নাই। শিক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছিল যে তারা ডাকসু নির্বাচন চায় কিনা বা ডাকসু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আছে কিনা। সেই মতামত চাওয়া হইলে ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে 96% শিক্ষার্থী মতামত দিয়েছিলেন যে জুন মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। যদি শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিত, তাহলে তাদের উচিত ছিল জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের যাবতীয় ব্যবস্থা করা। সেই হিসেবে অন্ততপক্ষে এপ্রিলের পরে বা মে মাসের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি না করে বিভিন্নভাবে গড়িমসি করতে করতে আজ এখানে মে মাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশাসন বিদেশি ম্যামের সাথে সাক্ষাৎ করেছি। আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অনশন করছে ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে। আমরা সেই বিষয়গুলো, আমাদের দাবিগুলো আমরা জানিয়েছি। আমরা বলেছি যে ডাকসু নির্বাচনের জন্য যে কমিশন গঠন করার কথা ছিল 15 মের মধ্যে, অর্থাৎ মে মাসের প্রথম অর্ধের মধ্যে, সেটি তারা কেন রাখতে পারেন না সে ব্যাপারে আমরা তাদের জবাব দিয়ে নিয়েছি, প্রশ্ন করেছি এবং একই সাথে দাবি জানিয়েছি যে আগামী 2-1 দিনের ভিতরে নির্বাচন কমিশন গঠন করে আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগে ডাকসু নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে হবে। ডাকসু নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টাল বাহানা মেনে নেওয়া হবে না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য ডাকসু কোনো সমস্যা নয়, বরঞ্চ ডাকসু হচ্ছে সকল সমস্যার সমাধান। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলেছি, আজকেও বলেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হলে আপনাদেরকে অবশ্যই ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে। একই সাথে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, যারা যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে বানচাল করার জন্য, ন্যায্য অধিকার তথা ছাত্র সংসদ নির্বাচনগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য নানা ধরনের চক্রান্ত করছেন, তারা যদি তাদের এই চক্রান্ত অব্যাহত রাখেন, তাহলে ছাত্র জনতা যেভাবে আগস্টের রাজপথে নেমে এসেছিল জুলাইতে, ঠিক একইভাবে আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। দয়া করে কেউ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ইস্যু এবং ডাকসুকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করবেন না। যদি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা যদি সংকট হইতো, তাহলে ক্লাস পরীক্ষা চলতো না। যদি নিরাপত্তার সমস্যা, শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা আসতে পারতো না।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তামূলক পরিস্থিতি আছে বলেই শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষা চালিয়ে যেতে পারছে এবং যে যতটুকু সংকট সৃষ্টি হয়েছে নিরাপত্তার জনিত এবং অধিকার জনিত বিভিন্ন ইস্যু ভিত্তিক, সেই সংকটগুলো দূর হওয়ার একমাত্র এবং শক্তিশালী মাধ্যম হচ্ছে ডাকসু। তো আমরা দাবি জানিয়েছি যে ঈদুল আজহার ছুটির পূর্বেই ডাকসু নির্বাচনের তফসিল দিতে হবে এবং আগামী 2-1 দিনের মধ্যে যদি নির্বাচন কমিশন গঠন করা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নেমে আসবে।